হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সিলেক্টরের ব্যাপারে। ওকে, এখানে আপনারা অনেক ধরনের সিলেক্টর দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে প্রথমে হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, সরি, হ্যাঁ, ইউনিভার্সাল সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর, গ্রুপ সিলেক্টর। তারপরে আছে সুডো এলিমেন্ট সিলেক্টর, সুডো ক্লাস সিলেক্টর, ডিসিডেন্ট সিলেক্টর, চাইল্ড সিলেক্টর, অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর, জেনারেল সিবলিং সিলেক্টর। তো এটার মধ্যে অনেক রকম সিলেক্টর রয়েছে। তো যেটা এটার মধ্যে দেখেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 রকমের সিলেক্টর রয়েছে। হাইস্টলি এটার মধ্যে 5 থেকে 6টা সিলেক্টর খুব বেশি ইউজ হয়। মনে হয় যে বাকিগুলো ইউজই হয় না, হয় বাট খুব কম ইউজ হয়। তো আমরা আজকে ভিডিওতে আলোচনা করব ইউনিভার্সাল সিলেক্টরের ব্যাপারে। তো বিনা সময় নষ্ট করে শুরু করে দিই। আপনারা আপনারা এখানে দেখছেন এই স্টারটি দেখতে পাচ্ছেন, স্টার, এই যে স্টারটি, এটাকে বলে ইউনিভার্স সিলেক্টর। সো এই স্টাইল ডট সিএসএস এ এই ইউনিভার্স সিলেক্টরটা ইউজ হয়, কারণ এটি ইউজ করলে এটার উপর আমরা মানে যেরকম স্টাইল দিই না কেন সেটা সব কিছু একসেপ্ট করবে। এটা ওটা ইউনিভার্সাল। মানে আমরা যদি কোনো ওয়েব পেজে যে কোনো স্টাইল ইউজ করি না কেন, এই যে মার্জিন জিরো দিয়েছি, এই প্যাডিং জিরো দিয়েছি, এটা সবার সাথে এটা কাজ করবে, রাইট? এটা সবার সাথে কাজ করবে, এটাকে কাজ করতেই হবে। এটা ইউনিভার্সাল, এটাকে ইউনিভার্সাল সিলেক্টর এর জন্যই বলে, কারণ এটার সাথে সব কিছু কাজ করবে। মানে এটাকে করতেই হবে কাজ। যেরকম আমি যদি এটাকে বন্ধ করে দিই, রাইট? চলো, ছোট করে দিই। চলো, ঠিক করে দিই। তো বডি দিব। Yes. আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই জিনিসটা লক্ষ্য করেন ভালো মতন।
এখানে কিছু গ্যাপ রয়েছে, দেখতে পাচ্ছেন? এটা গ্যাপ ওই পেজে থাকি, রাইট? এই যে এখানে এখানে গ্যাপ রয়েছে, দেখতে পাচ্ছেন? আমরা এখন ইউনিভার্সাল সিলেক্টরে কি করব? এই যে গ্যাপ রয়েছে ওটা পুরোপুরি জিরো করে দেবো। গ্যাপ রয়েছে তার সাথে এটার সাথে একটা মানে সিস্টেমেটিক গ্যাপ রয়েছে, তার সাথে একটা সিস্টেমেটিক একটা মার্জিনও রয়েছে, রাইট? সো এটাকে আমরা জিরো করে দিলাম পুরোপুরি, রাইট? তো কি হবে? আর এখন যদি আমরা রান করি, দেখতে পারবেন যে যে গ্যাপটা এটা কিন্তু নেই। দাঁড়াও, হচ্ছে না তো লিঙ্কের যে 11টা লিঙ্ক ফর স্টাইল জিনিসটি, তো না জিনিসটা কপি করে নিব আমরা, রাইট? কপি করে নিয়ে আমরা হেড রয়েছে এখানে পেস্ট করে দেব। সরি, আমরা যখন রান করি কাজ করছে, রাইট? হ্যাঁ, এখন আমি জিনিসটা আপনাকে বোঝাচ্ছি। এখন আমরা রান করব, রাইট? দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা গ্যাপ রয়েছে, রাইট? এখানে এক্সট্রা গ্যাপ রয়েছে। হুম। তো এই গ্যাপটা যাতে আমরা মানে এটা অ্যাকচুয়ালি গ্যাপটা কেন আসে, এটা অ্যাকচুয়ালি ওয়েব পেজের একটা সিস্টেমেটিক ভাবে রয়েছে, এর মধ্যে একটা মার্জিন প্যাডিং রয়েছে। তো এটাদের আমাদের পুরোপুরি জিরো করতে হয়, মানে এটাকে ম্যানুয়ালি জিরো করতে হবে আপনাকে। তো এর জন্যই এই ইউনিভার্সাল সিলেক্টরটা ইউজ হয়। এই ইউনিভার্সাল সিলেক্টরটা পুরো পেজের সাথে কাজ করে। মানে আপনি যদি এখানে কোনো একটা মানে হেডলাইনে দিই, সেই জিনিসটার সাথেও ওই ইউনিভার্সাল সিলেক্টরটা কাজ করবে, রাইট? সো এখন যদি আমি মার্জিন জিরো দিয়েছি, প্যাডিং জিরো দিয়েছি, দেখতেই পাচ্ছেন মার্জিন জিরো দিয়েছি, প্যাডিং জিরো দিয়েছি, রাইট? হ্যাঁ। তো এখন এটা দেওয়াতে কি হবে? এটার মধ্যে যে গ্যাপ দেখতে পাচ্ছেন সেটা পুরোপুরি চলে যাবে। দেখি, দেখেছেন? এই দেখেন, গ্যাপ দেখতে পাচ্ছেন? এটা পুরোপুরি চলে গিয়েছে গ্যাপটা, কোনো গ্যাপই নেই এর মধ্যে। কারণ এটার মধ্যে আমরা এই মার্জিন আর প্যাডিংটা অ্যাড করেছি। এখন যদি আমি প্যাডিংটা বন্ধ করে দিই, এখন যদি রান করি, দেখবেন এখানে কিছু গ্যাপ হয়ে যাবে। দেখেছেন? হালকা পাতলা একটা গ্যাপ রয়েছে। এটা যদি আবার রান করি, এখন পারফেক্ট হয়েছে, রাইট? বডি এই ব্যাকগ্রাউন্ড কালারটা এর জন্য এসেছে, রাইট? এখন আমরা কি করব? ইনলাইন স্টাইল করব। ইনলাইন স্টাইলটা কিরকম? ইন্ডেক্স অফ এইচটিএমএল স্টাইলটা হয় ইনলাইন স্টাইল, বলতে ইনলাইন সিএসএস করব। তো কি বলে ওটাকে কি বলে? টাইপ অফ সিএসএস। ও, ইন্টারনাল সিএসএস বলে, সরি আপনাদের ভুল হয়েছে। ওটাকে বলে ইন্টারনাল সিএসএস, রাইট? এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি
পুরোপুরি এটা এটা ইন্টারনাল সিএসএস, রাইট? ইন্টারনাল সিএসএস এ এখানে আবার কি কি করলাম, এখানে মার্জিন 0, প্যাডিংও 0। এখানে কি করেছি, এটা সরিয়ে দিই, এটা পুরো ডিলিট করে দিই, right? এটা দরকার নেই কারণ ওটার সাথে লিঙ্ক করা হয়েছে। এটাকে ইন্টারনাল সিএসএস, রাইট? তো এটা এখন আমরা ইন্টারনাল সিএসএস দেখছি। ইন্টারনাল সিএসএস কি করতে হবে, যে হেডিং যে ট্যাগ রয়েছে, রাইট, এই ট্যাগের ভিতরে আমরা স্টাইল দিব, হ্যাঁ, স্টাইলটাকে অবশ্যই ক্লোজ করতে হবে। তারপরে আমরা এটাকে নিই ইউনিভার্সাল স্টাইল, তার মানে এটা যে ইউনিভার্সাল স্টাইল, এই যে স্টাইল দিয়েছি এগুলা এগুলা প্রত্যেকটার সাথে অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যেভাবে স্টাইল করবো না কেন এই জিনিসগুলো তাদের সাথে অ্যাপ্লাই হয়ে যাবে, এটা ইউনিভার্সাল জিনিস, রাইট? তো ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়েছি, কালার ডার্ক গ্রিন, ফন্ট সাইজ 25 px, রাইট? এই কালার, ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড, এই ব্যাপারে আমরা আরো অনেক কিছু ফিউচারে জানবো, রাইট? তো এখন যদি আমরা রান করি কোডটা, এখন দেখতে পাবো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন? পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? এটা হচ্ছে ইউনিভার্সাল স্টাইল, হ্যাঁ। তো বন্ধুরা আজকের ভিডিও এটুকুই। পরের দিন আমরা এলিমেন্ট সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর ব্যাপারে আমরা আলোচনা করব। তো বাই।